এটা হলো বিয়েবাড়ি সিজনের আমার দ্বিতীয় বিয়েবাড়ি। আজ হচ্ছে আমার মায়ের মামাতো ভাই অর্থাৎ আমার এক মামার রিসেপশন। এই শাড়িটা নিয়েছিলাম দুর্গাপুজোর সময়, তো দুর্গাপুজোর সময় একবার পরেছিলাম আর আজকেই পরলাম। কিছু কিছু সময় এমন হয় যেভাবেই সাজি না কেন মন ভীষণ খুঁতখুত করে। এই তো যেমন আমি আজকে 3বার কানের বদলে। বিয়ে বাড়িটা হলো পুরন্দরপুরে, যেটা তারাপীঠ থেকে কিন্তু বেশ কিছুটা দূরে। সন্ধ্যাবেলা বেরোলাম, আবার রাত্রেই ফিরে যাবো, তাই সবকিছু খুব তাড়াহুড়ো করতে হয়েছিল। আর আমার আবার তাড়াহুড়ো একদম পছন্দ নয়। তাড়াহুড়ো করলে কিন্তু কাজের ক্ষেত্রে হোক বা জীবনের ক্ষেত্রে আমরা সবসময় ভুল সিদ্ধান্তটাই আগে নিয়ে বিয়ে বাড়ি পৌঁছে আত্মীয় স্বজনের সঙ্গে দেখা শুরু। এই হলো মামা আর নতুন আর এটা হলো আমার মায়ের মামা, আজকে যার ছেলের বৌভাত অনুষ্ঠান। সত্যি আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা হওয়া একটা আলাদাই আনন্দের ব্যাপার, ওই যে আন্তরিক টানটা থেকেই যায়। তবে কিছু মানুষের কাছে সম্পর্কের থেকে অনেক বেশি দামি হয়ে ওঠে টাকা পয়সা, বিষয় সম্পত্তি, জমি জায়গা। তবে সত্যিই কি এগুলোর সঙ্গে সম্পর্কের মূল্যের কোনো তুলনা হয়? এই মায়া ভরা পৃথিবীতে এসে আমরা ভুলে যাই আমরা এই পৃথিবীতে এসেছি ক্ষণিকের জন্য। ঝগড়া, বিবাদ, অহংকার, বেইমানি করে আমরা নিজের কাছে জিতে যাই তো বটে, তবে হেরে যায় মানবিকতার কাছে, মানসিকতার কাছে, বিবেকের কাছে। যেহেতু মায়ের মামার বাড়ি, তাই ক্ষণিকের জন্য মায়ের ওখানে গিয়ে আসতে আর মনে চাইছিল না। বাড়ি ফিরলাম তখন মোটামুটি 10টা 10-15 মতো। এবার ফ্রেশ হওয়ার পালা। আচ্ছা, তোমরা এই সিজনে কয়টা বিয়ে বাড়ি নিমন্ত্রণ পেয়েছো জানিও কিন্তু। মাথায় লাগানোর জন্য আনা ফুলগুলো যেগুলো বেঁচে গেছে সেগুলো এখন আমি সুন্দর করে সাজিয়ে রাখছি, কারণ ফুল হলো আমার ভীষণ প্রিয় আর আমি আমার প্রিয় জিনিসগুলোকে সবসময় যত্নে রাখতে ভালোবাসি।